ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়ার জমিনে সন্তান আব্বা আম্মার ভালোবাসা চায়, আব্বা আম্মা সন্তানের ভালোবাসা চায়, ভাই ভাইয়ের ভালোবাসা চায়, ভাই বোনের ভালোবাসা চায়, বোন ভাইয়ের ভালোবাসা চায়। আমার কথা বুঝতেছেন নি? সন্তান চায় আমার আব্বা আম্মা আমাকে ভালোবাসুক, আব্বা আম্মা চায় সন্তান আমাকে মহব্বত করুক। অর্থাৎ আব্বা আম্মা সন্তানদের ভালোবাসা চায়, সন্তানরা আব্বা আম্মার ভালোবাসা চায়, ভাই ভাইয়ের ভালোবাসা চায়, বোন বোনের ভালোবাসা চায়, বন্ধু বন্ধুর ভালোবাসা চায়, বান্ধবী বান্ধবীর ভালোবাসা চায়, মা মেয়ের ভালোবাসা চায়, মেয়েটাও মায়ের ভালোবাসা চায়। এরকম ভাবে একজন স্ত্রী স্বামীর ভালোবাসা চায়, একজন স্বামী স্ত্রীর ভালোবাসা চায়। অর্থাৎ প্রত্যেকে নিজের বেলায় এরকম, আমার স্বামী আমাকে মহব্বত করুক, আমি আমার স্বামীকে মহব্বত করি আর না করি, আমার স্বামী যেন আমাকে মহব্বত করে। স্ত্রী এরকম ভাবে দাবি করে, স্বামীও দাবি করে, আমি আমার স্ত্রীকে মহব্বত করি আর না করি, আমার স্ত্রী যেন আমাকে মহব্বত করে। ভাই ভাইয়ের মহব্বত বিসরায়, বোন বোনের মহব্বত বিসরায়, বন্ধু বন্ধুর মহব্বত চায়, আব্বা আম্মা সন্তানদের মহব্বত চায়, সন্তান সন্ততির আব্বা আম্মার মহব্বত চায়। ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানদার বান্দা বান্দির মহব্বত চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ নিজেই বলেন, আমি চাই আমার মুমিন বান্দাগুলা, মুমিন বান্দিগুলা যেন আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তারা বেশি বেশি মহব্বত করে, আমি আল্লাহ তাআলাকে যেন তারা বেশি বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার একমাত্র উপায় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত লাভ করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক উম্মত বান্দা হওয়া যায় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারের উম্মত হওয়া যায় না। যদি কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারের উম্মত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে চায়, তাহলে সত্যি সত্যিই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের কদমের উপরে কদম রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসারে চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চলছেন সেভাবে আমাদেরকে চলতে হবে, যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে আমাদের জন্য এরকম চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ ব্যতীত, নবীর অনুকরণ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা অসম্ভব। আপনারা সবাই জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানায় একজন সাহাবী, তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, দৌড়াইয়া রাসূলুল্লাহর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে এতদিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার বিবি অনাহারে আছে, আমি অনাহারে আছি, আমার সন্তানগুলা অনাহারে আছে। রাসূল আমার ডাক দিয়া বলে, সাহাবী
তুমি কি নামাজ আদায় করেছ? বলে হ্যাঁ আমি নামাজ আদায় করেছি। আল্লাহর পয়গম্বর বলে আমার সামনে আবার 2 রাকাত নামাজ আদায় করো, সালাতুল হাজত পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করেছে। বলে তোমার বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে গিয়ে বিবি সাহেবকে জিজ্ঞাসা করো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা। বলে না না, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর পয়গম্বর বলে তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ার পরে এবার বলে যাও গিয়ে দেখো তোমার খাবারের ব্যবস্থা হয়েছে কিনা। বলে না না, আমার তো খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে 3য়বার আবার সালাতুল হাজত পড়াইলেন। আল্লাহর পয়গম্বর নজর করে তাকে দেখে তার নামাজের ভিতরে কমতি আছে, সে নামাজ সুন্নত তরিকায় পড়তে পারে না, যেখানে যেটা দরকার সেখানে সে কাজে লাগাইতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি দেখো কিভাবে নামাজ পড়ি, আমি যেভাবে নামাজ পড়ি ঠিক সেভাবেই নামাজ পড়বা। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে একদম চক্ষু এরকম ভাবে চামড়ার চোখ দিয়া আল্লাহর পয়গম্বরের নামাজের দৃশ্যখানা দেখলো। সাহাবী পরে 2 রাকাত সালাতুল হাজত পড়লো। সালাতুল হাজত পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2খানা হাত তুইলা দিছে, বাড়ির মধ্যে যাও। বাড়ির মধ্যে গিয়া দেখে এরকম ভাবে জাতার ভিতর থেকে অটোমেটিক আটা উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা হয়। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করে, ওয়াসিআত দান করে। নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বালাই হয়, নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত দূর হয়, নামাজের মাধ্যমে শরীর সুস্থ থাকে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এরকম ভাবে বাঁচায় দেয়। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবেই নামাজ পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছেন তো বিসমিল্লাহ কয়ে বসছেন, বসা থেকে উঠছেন তো বিসমিল্লাহ কয়ে উঠছেন। এরকম ভাবে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার ডান পাশে হাঁটতেন, আস্তে আস্তে হাঁটতেন, মাথাটা একটু নিচু করে হাঁটতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মসজিদের ভিতরে ঢুকতেন, দোয়া পড়ে ঢুকতেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হইতেন, দোয়া পড়ে বের হইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খাবার খাইতেন, এরকম ভাবে দোয়া পড়ে খাইতেন, বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ। খাবার শেষ করতেন, খাবার শেষ পরেও আল্লাহর পয়গম্বর দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর ইস্তেনজাখানায় ঢুকতেন, আল্লাহর পয়গম্বর দোয়া পড়ে ঢুকতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে যাইতেন, সেখানেও আল্লাহর পয়গম্বর দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠতেন, আল্লাহর পয়গম্বর দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠা বসায় চলা ফিরায় কদমে কদমে ছিল ইস্তেগফার, প্রত্যেক কাজে কাজে ছিল দোয়া, প্রত্যেক কাজে কাজে ছিল দোয়া, সকাল সন্ধ্যা ছিল ইস্তেগফার। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
অনুসরণ যদি করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে চলার জন্য বলছে যদি সেইভাবে আমরা চলতে পারি, তাহলে দুনিয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, আখিরাতে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর জিন্দা থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আসছেন। আল্লাহর নবীর সাথে চলাফেরা কইরা, আল্লাহর নবীর সাথে একসাথে চলাফেরা করত, মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে ঘুমাইত, আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য করত, আল্লাহর নবীর কদমের সাথে কদম মিলাইয়া জান্নাতের মধ্যে হযরত